আমি বর্তমানে কনস্ট্রাকশন ভিসায় আছি, বাট আমি আর কি কেয়ার ভিসায় সুইচ করতে চাইতেছি। আমি যে কোম্পানিতে মানে কেয়ার কোম্পানিতে সুইচ করতে চাইতেছি, ওই কোম্পানির আর কি লাস্ট মানে 4 মাস যাবত আর কি আমি কাজ করতেছি। জি তো আমার আর কি মানে চার বিষয়টা হচ্ছে যে আমার আর কি পে স্লিপ আছে, সবকিছু ঠিকঠাক, মানে ব্যাংকেও টাকা ওরা দিছে, মানে জেনুইন কেয়ার কোম্পানি আর কি। বাট সমস্যা হচ্ছে একটাই, যে ওরা আর কি মানে 4 সপ্তাহ পর পর বেতন দেয়। তো আমার তো সপ্তাহে 20 ঘন্টা কাজ করার কথা, তো দেখা গেছে আমার পে স্লিপে মানে 82 ঘন্টা 83 ঘন্টা চলে আসছে লাস্ট 3 মাসে। এখন এটা দিয়ে যদি মানে আর কোর্স দিয়ে যদি সাবমিট করি, তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা আমরা ভিসা পেতে? আপনি এখন কি বিষয়ে আছেন? আমি বর্তমানে আছি কনস্ট্রাকশন ভিসায়, মানে হ্যাঁ, এখন আর কি মানে আমি ওই যে কেয়ার কোম্পানিতে আমি মানে লাস্ট 4 মাস কাজ করছি পার্ট টাইম হিসাবে, ওইখানে আর কি আমার ধরেন মানে 4 সপ্তাহে মানে আমার কি 80 ঘন্টা করে কাজ করার কথা। কিন্তু জি পে স্লিপে আর কি আমার ধরেন 82 ঘন্টা 83 ঘন্টা, মানে 2 ঘন্টা, একটায় 2 ঘন্টা, আর একটা আর কি মানে 3 ঘন্টা আর কি টোটাল বেশি। এখন মানে এটা যদি এখন এই পে স্লিপ গুলা দিয়ে যদি মানে হোম অফিসে মানে চেঞ্জ অফ এমপ্লয়মেন্টের জন্য সাবমিট করি, তাহলে কি মানে আমার কোনো প্রবলেম হবে কিনা মানে ওই এক্সট্রা 3 ঘন্টার জন্য? ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। তো আপনি কনস্ট্রাকশন বিষয়ে আছেন এবং আপনি অ্যাডিশনাল কাজ করছিলেন আরেকটি কেয়ারার হোমে, এবং সেই জবে আপনার মূলত 20 আওয়ার্সের আপনার পারমিশন থাকার কথা, এবং আপনি সেটা অনুযায়ী করছেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 2 ঘন্টা আপনার হয়তো বেশি করা হয়ে গেছে। এখন রুলসে বলছে যে আপনার মেন জবটা ঠিক রেখে, মেন জবে যদি আপনি যেটা কাজ করছেন সেটা ঠিক রেখে সেটা আপনি আরেকটি অ্যাডিশনাল জব করতে পারেন, যেটা 20 আওয়ার্সের বেশি হতে পারবে না। তো এইটাই কিন্তু রুলস। এর যদি 1 মিনিট 2 মিনিট 5 মিনিট কিংবা 1 পাউন্ড 2 পাউন্ড 10 পাউন্ড যদি ইকুইভ্যালেন্টে মানি আসে, এটা কম বেশি হলে কিন্তু, কম হলে কোনো অসুবিধা নেই, বেশি হলে কিন্তু প্রবলেম। সেটা কিন্তু তারা যদি পয়েন্টেড আউট করে থাকে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো যে কারণে আমি বলবো যে আপনি অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলে তারা যদি সেভাবে একটি চিঠি দেয় যে সে মূলত 20 আওয়ার্সে কাজ করেছে এবং এই মানিটা হয়তো সামাও বেশি দিয়ে দেওয়া হয়েছে, কিংবা পে স্লিপে এক্সেসিভ দেখানো হয়েছে, তারা পে স্লিপটাও অ্যামেন্ডমেন্ট করতে পারে, কিন্তু মানি বেশি দেওয়া হয়েছে ভুল করে। এইভাবে যদি অ্যাকাউন্টেন্ট একটা চিঠি দেয়, এমপ্লয়ার যদি একটা চিঠি দেয়, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে পুরোপুরি সেভ হবেন। কারণ আপনি এক 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 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 15 মিনিট কিংবা 1 ঘন্টা 2 ঘন্টা আপনি এইভাবে এক্সেসিভ কাজ করতে পারবেন না। যেটা আপনার আছে 20 আওয়ার্স, সেই 20 আওয়ার্সই যেন সেই 20 আওয়ার্সই আপনাকে মেনটেন করতে হবে। তো এইটাই হচ্ছে নিয়ম। তো আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি গো ব্যাক টু ইউর এমপ্লয়ার, ask him to amend the pay slip, এবং আপনার তার যে অ্যাকাউন্টেন্ট আছে সে এখানে ক্লারিফাই করে দেবে এবং কনফার্ম করবে, এবং এমপ্লয়ারও ছেড়ে দেবে যে আপনি 20 আওয়ার্সে কাজ করেন, মিস্টেকেনলি হয়তোবা এটা এক্সেসিভ মানি চলে গেছে। ধন্যবাদ। এবং সেই মানিটা আপনি ফেরতও দিয়ে দিতে পারেন আপনার এমপ্লয়ারকে।